সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাসে তোমাদের স্বাগতম। আমরা গত ক্লাসে 8A উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের সূত্রগুলো দেখেছিলাম। আজকে তারই ধারাবাহিকতায় কয়েকটি অঙ্ক দেখব। দেখো, আমি বোর্ডে একটি প্রশ্ন অলরেডি লিখে রেখেছি। অক্ষরপত্রের 1-এর 6 নম্বর প্রশ্নটা দেখো, বলা হচ্ছে কোনো কণার উপর ক্রিয়ারত দুইটি বলের লব্ধি তাদের একটির সাথে সমকোণ উৎপন্ন করে এবং অপরটির 1/3 হয়। প্রমাণ করো যে বল দুটির অনুপাত 2√2:3, অর্থাৎ লব্ধিটা একটি বলের উপর লম্ব হবে এবং অপর বলের 1/3 হবে। সেই ক্ষেত্রে প্রমাণ করতে হবে তাদের বল দুটির অনুপাত হবে 2√2:3। তাহলে আমরা মনে করি যে ও বিন্দুতে ক্রিয়ারত OA এবং OB বরাবর দুটি বল যথাক্রমে P এবং Q, যাদের লব্ধি R, এই OACB সমান্তরিকের কর্ণ এই OC বরাবর ক্রিয়া করে, যেখানে লব্ধিটি P বলের ক্রিয়ারেখার উপর লম্ব হয় এবং Q এর 1/3 হয়। তাহলে প্রমাণ করতে হবে P/Q সমান 2√2:3। আচ্ছা, আমরা বর্ণনাটা সংক্ষেপে লিখতে পারি। মনে করি আলফা কোণে ক্রিয়ারত P ও Q বল দুটির লব্ধি আর যা P বলের উপর লম্ব এবং Q এর 1/3। তাহলে দেখো, যেহেতু P বলের উপর লম্ব, তাহলে আমরা একটা কথা মনে রাখবো যে লব্ধি যদি কোনো বলের উপর লম্ব হয়, তাহলে সেই বল বরাবর যদি আমরা লম্বাংশ নেই তাহলে সুবিধা পাবো। তাহলে আমরা P এর ক্রিয়ারেখা বরাবর লম্বাংশ নিয়ে পাই নিশ্চয়ই তোমাদের মনে আছে যে একই বিন্দুতে ক্রিয়ারত দুইটি বলের যে কোনো একটি নির্দিষ্ট দিকে লম্বাংশের বীজগাণিতিক যোগফল ওই একই দিকে তাদের লব্ধির লম্বাংশের সমান। এটা আমরা লম্বাংশের উপপাদ্য থেকে জানতাম। তাহলে এখানে P এবং Q এর লম্বাংশের যোগফল হবে R এর লম্বাংশের সমান। তাহলে আমরা পাবো P বরাবর, যেহেতু OA বরাবর নিচ্ছি, অর্থাৎ P cos 0°। খেয়াল করে দেখো, P বল OA এর সাথে 0° কোণ উৎপন্ন করে। আমরা জানি লম্বাংশ হচ্ছে ওই বল ইনটু ওই বলের ক্রিয়ারেখা নির্দিষ্ট দিকের সাথে যে কোণ উৎপন্ন করে তার cos এর গুণফল। তাহলে এটা P cos 0°। Q, আমরা এই কোণটাকে বলছি আলফা। তাহলে Q cos আলফা প্লাস Q cos আলফা ইকুয়াল R cos 90°। কেন 90°? কারণ আমরা বলছিলাম R বলটা হচ্ছে P এর উপর লম্ব, তাহলে এই কোণটা হবে 90°। So that is
cos 0 মানে 1 অর্থাৎ p অর্থাৎ p প্লাস q cos আলফা ইকুয়াল cos 90 যেহেতু শূন্য তাহলে দিচ্ছি শূন্য। এটার আমরা বিকল্প দেখতে পারি এভাবে, নিশ্চয়ই তোমাদের মনে আছে যে tan theta ইকুয়াল q sin আলফা ডিভাইডেড বাই p প্লাস q cos আলফা। নিশ্চয়ই তোমাদের এই সূত্রটা মনে আছে, tan theta ইকুয়াল q sin আলফা ডিভাইডেড বাই p প্লাস q cos আলফা যদি লব্ধি p এর সাথে থিটা কোণ তৈরি করে। তাহলে আমাদের এখানে থিটা মানে 90 ডিগ্রি, তাহলে আমরা বলতে পারি প্রশ্ন মতে tan 90 ডিগ্রি ইকুয়াল q sin আলফা ডিভাইডেড বাই p প্লাস q cos আলফা। তো আমরা জানি 90 ডিগ্রি হলো tan 90 ডিগ্রি অসংজ্ঞায়িত এবং কোনো ভগ্নাংশের হর যদি শূন্য হয় তাহলে ওই ভগ্নাংশটি অসংজ্ঞায়িত হয়। সেই ক্ষেত্রে এটার হর অর্থাৎ p প্লাস q cos আলফা ইকুয়াল শূন্য। আমরা হয় এটুকু করতে পারি অথবা তার বিকল্প হিসেবে এটুকু করতে পারি, আমরা যে যেটাতে অভ্যস্ত। যাও একটু মনে রাখো, আমার এখানে আসলে প্রমাণ করতে হবে p is to q সমান 2√2 তাহলে দেখো এখান থেকে আমরা পাই, আমরা যদি একটু মুছে নেই, এই লাইনের পরে আমরা লিখতে পারি q cos আলফা অথবা cos আলফা ইকুয়াল হচ্ছে মাইনাস p বাই q। এখন আমরা জানি লব্ধি যেহেতু r, তাহলে r স্কয়ার ইকুয়াল p স্কয়ার প্লাস q স্কয়ার প্লাস 2pq cos আলফা। এবং আমরা এও জানি, বলা হচ্ছে r হচ্ছে q এর 1/3 অর্থাৎ r ইকুয়াল q বাই 3। তাহলে r এর পরিবর্তে আমরা যদি q বাই 3 বসাই তাহলে এটা হবে q বাই 3 হোল স্কয়ার ইকুয়াল p স্কয়ার প্লাস q স্কয়ার প্লাস 2pq ইনটু cos আলফা। cos আলফার মানটা আমরা বের করে রাখছিলাম, cos আলফা মানে মাইনাস p বাই q, সো দিস ইজ মাইনাস p বাই q। এখন দেখো এটা হলো q স্কয়ার বাই 9 ইকুয়াল p স্কয়ার প্লাস q স্কয়ার, এনে q আর q কাটা যাচ্ছে, থাকতেছে মাইনাস 2p স্কয়ার। তাহলে এই p স্কয়ার থেকে 2p স্কয়ার গেলে থাকবে মাইনাস p স্কয়ার, এটা বামে নিয়ে আসলে হবে p স্কয়ার, আর এটা হবে q স্কয়ার মাইনাস q স্কয়ার বাই 9, দ্যাট ইজ p স্কয়ার ইকুয়াল, এটা সরল করলে হবে 8q স্কয়ার বাই 9, অর্থাৎ q স্কয়ারটা যদি আমরা বামে নিয়ে আসি p স্কয়ার বাই q স্কয়ার ইকুয়াল 8 বাই 9, অর্থাৎ বর্গমূল করলে আমরা পাচ্ছি p বাই q ইকুয়াল 8 এর বর্গমূল হচ্ছে 2√2, 9 এর বর্গমূল 3, অর্থাৎ p is to q ইকুয়াল 2√2:3। এটা আমাকে প্রমাণ করতে বলা হয়েছিল। আশা করি বুঝতে পারছো। হ্যাঁ, অঙ্কগুলো মোটামুটি সহজ এবং ছোট বটে। ওকে, আমরা তাহলে পরবর্তী আরেকটা অঙ্ক দেখি। আমরা 2 এ চলে যাচ্ছি, 2 এর 2 নাম্বার অঙ্কটা। আচ্ছা, 2 নাম্বারটা একটু শেষে দেখি। প্রথমে আমরা দেখব 2 এর 4 নাম্বার অঙ্কটা। 2 এর 4 নাম্বার অঙ্কটা আমরা একটু দেখি। সরি, 2 এর 4 দেখো, 2 এর 4 এ বলা হচ্ছে
কোনো বিন্দুতে নির্দিষ্ট কোণে ক্রিয়ারত কোনো বিন্দুতে নির্দিষ্ট কোণে ক্রিয়ারত পি ও কিউ বল দুটির লব্ধি √3Q √3Q এবং পি বলের দিকের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে দেখা হচ্ছে either P equal Q or P equal to Q. P equal Q অথবা P equal to Q. দেখো আমি আরেকবার প্রশ্নটা পড়ে দিচ্ছি। কোন বিন্দুতে নির্দিষ্ট কোণে ক্রিয়ারত P এবং Q বল দুটির লব্ধি √3Q এবং P বলের দিকের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে আমাদের দেখাইতে হবে either P equal Q অথবা P equal to Q। ওকে, মনে করি P ও Q এর মধ্যবর্তী কোণ আলফা অর্থাৎ এখানে বলা হচ্ছে, আমি জাস্ট একটা সিম্বলিক চিত্র আঁকতেছি, অবশ্যই সিরিয়াসলি নেওয়ার কিছু নেই, কারণ সিরিয়াসলি নিলে চিত্র এখানে বোঝাই যাচ্ছে আইদার দিস অর দিস, তাহলে দুই ধরনের চিত্র হয়ে যাবে। আচ্ছা, এটা পি বল আর এটা হলো কিউ বল, মধ্যবর্তী কোণ হচ্ছে আলফা এবং লব্ধি আর যা কিনা পি বলের সাথে 30 ডিগ্রি কোণ তৈরি করে, এই কথা বলা হচ্ছে। আচ্ছা, মনে করি পি ও কিউ এর মধ্যবর্তী কোণ আলফা এবং তাদের লব্ধি আর, সুতরাং আর ইকুয়াল √3Q। দেখো এখানে বলা আছে বল দুটির লব্ধি √3Q, যেহেতু আমরা আর ধরেছি তাহলে আর ইকুয়াল √3Q। ঠিক আগের মতোই আমরা যদি P বলের ক্রিয়া রেখার দিকে লম্বাংশ নেই, P বলের ক্রিয়া রেখা বরাবর লম্বাংশ নিয়ে পাই। একটু খেয়াল করো, এদিক পি বলে ক্রিয়া রেখা বরাবর আমি যদি এটাকে ওএ বলি অর্থাৎ ওএ বরাবর লম্বাংশ নেব, তাহলে পি নিজে ওএ এর সাথে 0 ডিগ্রি কোণ তৈরি করে, সো পি cos 0 প্লাস কিউ যেহেতু আলফা কোণ তৈরি করে, তাহলে কিউ cos আলফা ইকুয়াল আর cos, বলা হচ্ছে 30 ডিগ্রি কোণ তৈরি করে, তাহলে আর cos 30। বিষয়টা আরেকবার তোমাদের মনে করে দিতে চাই, আমরা জানি কোন একটি নির্দিষ্ট দিকে একটি বলের লম্বাংশ হচ্ছে ওই বল ইনটু ওই বলের ক্রিয়া রেখা ওই দিকের সাথে যে কোণ উৎপন্ন করে তার কজের গুণফল। অর্থাৎ এই বলটা যদি পি হয় এবং এই দিকের সাথে যদি থিটা কোণ তৈরি করে, তাহলে এই OX এর সাথে যদি থিটা কোণ তৈরি করে, তাহলে OX এর দিকে পি এর লম্বাংশ ইকুয়াল পি cos থিটা। অর্থাৎ যে বলের লম্বাংশ সেই বল ইনটু যে দিকের সাথে লম্বাংশ নিতে হবে সেই দিকের সাথে যে কোণ তৈরি করে তার কজের গুণফল। সো এখানে হবে পি cos 0 প্লাস কিউ cos আলফা ইকুয়াল আর cos 30 ডিগ্রি অ্যাকর্ডিং টু দ্য
লম্বাংশের উপপাদ্য। তাহলে খেয়াল করো এখানে cos 0 মানে 1, so this is p plus q cos alpha equal r এর মান হচ্ছে √3q, তাহলে আমরা এখানে বসাতে পারি √3q, আর cos 30 ডিগ্রির মান আমরা জানি √3/2। তাহলে এখান থেকে আমরা পেতে পারি, আমি একটু উপরে বসে দিচ্ছি, নিশ্চয়ই মনে রাখবে প্রমাণ করতে হবে আইদার p equal q অথবা p equal to q, অর্থাৎ আইদার p equal q অথবা p equal to q, দুটার যে কোনো একটা মনে রাখতে হবে। ওই পার্শ্বে মনে হয় দেখা যায় না, আমি এই পার্শ্বে একটু লিখে রাখি p equal q অথবা p equal to q। তাহলে দেখো এই লাইনের পর আমরা লিখতে পারি that is p plus q cos alpha equal, এটা হলো √3 আর √3 গুণ করলে 3 হবে, so 3q/2 বা q cos alpha equal 3q/2 minus p। আমরা একটা রিলেশন পেলাম যেটা আমরা প্রয়োজনের সময় ব্যবহার করতে পারবো। এবার দেখো আমরা জানি r square equal p square plus q square plus 2pq cos alpha, বহুল প্রচলিত সূত্র, এটা আমরা পদার্থবিজ্ঞানে পড়েছি। r square equal p square plus q square plus 2pq cos alpha, আর একটু আগে আমরা দেখছিলাম r equal ছিল √3q, তাহলে এটা হলো √3q whole square equal p square plus q square plus 2p into, দেখো এই q cos alpha এর পরিবর্তে আমরা এই মানটা বসিয়ে দিতে পারি, that is 3q/2 minus p, অর্থাৎ এটা হলো 3q square equal p square plus q square, এটা গুণ করলে 2 আর 2 কাটা যাবে, থাকবে 3pq আর 2p square into minus p plus a minus 2p square। আমি যদি সবগুলো বামে নিয়ে আসি, একটু খেয়াল করো, সব বামে নিয়ে আসলে এটা p square থেকে 2p square গেলে minus p square, যেটা বামে আসলে হয়ে যাবে p square, আর এটা হলো minus 3pq আর 3q square থেকে q square গেলে থাকবে 2q square which is equal 0। আশা করি তোমরা এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে পারবে, এই কারণে আমি জাস্ট সংক্ষেপে দেখাচ্ছি। উৎপাদকে বিশ্লেষণ করলে হবে this is p minus q p minus 2q equal 0, so either this equal 0 or this equal 0, সুতরাং হয় p minus q equal 0, that is p equal q, অথবা p minus 2q equal 0 বা p equal 2q, either this factor equal 0 or that factor equal 0। আশা করি বুঝতে পেরেছো। আমরা আরো একটা অঙ্ক দেখতে পারি, আমরা 2 এর পরবর্তী যে অঙ্কটা দেখব, 2 এর 7 নাম্বার অঙ্কটা, 2 এর 7 নাম্বার অঙ্কটা দেখো। এখানে বলা আছে সমমানের দুটি বল কোন বিন্দুতে আলফা কোণে ক্রিয়ারত থাকলে যে
যে লব্ধি হয় তা তারা 2 বিটা গুণে ক্রিয়ারত থাকলে যে লব্ধি হয় তার দ্বিগুণ প্রমাণ করো। আচ্ছা, শর্টকাট লিখছি, প্রমাণ করতে হবে cos আলফা সমান 2 cos বিটা। এক্স্যাক্টলি দিস, cos আলফা ইকুয়াল 2 cos বিটা। আমি আরেকবার প্রশ্ন করে দিচ্ছি, খেয়াল করো। বলা হচ্ছে সমমানের দুটি বল কোন বিন্দুতে 12 কোণে ক্রিয়ারত থাকলে যে লব্ধি হয় তারা 2 বিটা কোণে ক্রিয়ারত থাকলে যে লব্ধি হয় তার দ্বিগুণ। অর্থাৎ 2 বিটা কোণে ক্রিয়ারত থাকলে লব্ধি যদি r হয়, তাহলে 2 আলফা কোণে ক্রিয়ারত থাকলে লব্ধি হবে 2r, অর্থাৎ দ্বিগুণ। তাহলে মনে করি p মানের দুটি সমান বল কোন বিন্দুতে নির্দিষ্ট বিন্দুতে 2 আলফা কোণে ক্রিয়ারত থাকলে, আগে 2 বিটাটা ধরে নেই, 2 বিটা কোণে ক্রিয়ারত থাকলে লব্ধি হয় r। সুতরাং তারা 2 আলফা কোণে ক্রিয়ারত থাকলে লব্ধি হবে 2r। দেখো, যেহেতু আমাদের বলা হচ্ছে যে 2 বিটা কোণে ক্রিয়ারত থাকলে যে লব্ধিটা হয়, 2 আলফা কোণে ক্রিয়ারত থাকলে লব্ধি হয় তার দ্বিগুণ, তাহলে সেখানে লব্ধি r হলে এখানে লব্ধি হবে 2r। তাহলে আমরা বলতে পারি, সুতরাং আমরা বলতে পারি r স্কয়ার ইকুয়াল p স্কয়ার প্লাস q স্কয়ার প্লাস 2pq। সরি, এখানে দুইটা বল সমান, অর্থাৎ p স্কয়ার প্লাস p স্কয়ার 2p ইনটু p cos 2 আলফা। হ্যাঁ, একটু খেয়াল করো, মধ্যবর্তী কোণ এখানে 2 আলফা, এখানে এই কারণে 2 আলফা। ফর্মুলা হচ্ছে p, আমরা একটা p কে p বলি আর একটাকে যদি q বলি, এইভাবে চিন্তা করতে পারি, p স্কয়ার প্লাস q স্কয়ার প্লাস 2p ইনটু q ইনটু cos আলফা। আলফা মানে আসলে এখানে যে কোণটা সেটা 2 আলফা। তাহলে দেখো, দ্যাট ইজ এই p স্কয়ার আর p স্কয়ার 2p স্কয়ার কমন নিতে পারি, তাহলে এখানে থাকবে 1 আর এখানে থাকবে cos 2 আলফা। তো আমরা জানি 1 plus cos 2 alpha একটা ফর্মুলা আছে, সেটা হলো 2 cos স্কয়ার আলফা। সো দিস ইজ 2 দুগুণে 4, 4 p স্কয়ার cos স্কয়ার আলফা। এটাকে আমরা এক নম্বর ধরতে পারি। আবার যেহেতু দেখো, তারা 2 বিটা 2 আলফা কোণে ক্রিয়ারত থাকলে লব্ধি 2r হয়, তাহলে আমরা লিখতে পারি আবার লব্ধি স্কয়ার, অর্থাৎ 2r হোল স্কয়ার, r স্কয়ার ইকুয়াল p স্কয়ার প্লাস, দেখো আমরা বলবো সূত্র যেটা সেটাই কিন্তু লিখবো যা লেখা উচিত, r স্কয়ার ইকুয়াল p স্কয়ার প্লাস q স্কয়ার, এটাও p হবে যেহেতু একই বল, প্লাস 2pq cos, এটা লব্ধি r ছিল যখন মধ্যবর্তী কোণ বিটা ছিল, তাহলে এটা বিটা হবে, আচ্ছা। আর দেখো,
লব্ধি 12 হবে যখন তাদের মধ্যবর্তী কোণ 2 আলফা, তাহলে এটা হবে 2 আলফা, দ্যাট ইজ 4r স্কয়ার ইকুয়াল, এখান থেকে 2p স্কয়ার কমন যায় এবং থাকে 1 প্লাস cos 2 আলফা, ঠিক আগেরটার মতোই। আমরা একটু উপরের লাইনগুলো মুছে দিচ্ছি। হ্যাঁ, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি বা 4r স্কয়ার ইকুয়াল 2p স্কয়ার ইনটু 1 প্লাস cos 2 আলফা মানে 2 cos স্কয়ার আলফা। উভয় দিক থেকে দেখো 2 2 4, 4 যদি কাটা যায় দ্যাট ইজ r স্কয়ার ইকুয়াল p স্কয়ার cos স্কয়ার আলফা। তো একটু আগে আমরা দেখলাম r স্কয়ার মানে একই দেখলাম আর কি। আচ্ছা, আমরা এটা যদি 2 ধরি তাহলে 1 ও 2 হতে পাই, 1 ও 2 হতে পাই। দেখো এখানেও r স্কয়ার, এটাও r স্কয়ার, তাহলে ডান পক্ষ সমান হবে, দ্যাট ইজ p স্কয়ার cos স্কয়ার আলফা ইকুয়াল 4p স্কয়ার cos স্কয়ার বিটা। এখন দেখো এই দুটো থেকেই p স্কয়ার কাটা যায়, তাহলে আমরা লিখতে পারি that is cos square alpha equal 4 cos square beta, that is cos alpha বর্গমূল করলে cos alpha equal 2 cos beta। এটাই আমাদের প্রমাণ করতে বলা হয়েছিল। আমরা আরো একটা অঙ্ক আমরা দেখতে পারি 2 থেকেই। আমরা পরবর্তী ক্লাসে হয়তো পরের অঙ্কগুলো দেখতে পারবো। দেখো 2 এর আমরা এর মধ্যে দেখলাম 7 নম্বর, এখন আমরা দেখতে চাই 2 এর 8 নম্বর অঙ্কটা। 2 এর 8 নম্বর অঙ্কটা বলা আছে দুইয়ের 8 নম্বর অঙ্কটাতে বলা আছে কোন বিন্দুতে প্রেরিত দুটি বলের বৃহত্তম ও ক্ষুদ্রতম লব্ধি মান যথাক্রমে f এবং g, আচ্ছা, প্রমাণ করা যে তাদের মধ্যবর্তী কোণ আলফা হলে লব্ধি হবে root over of f square cos square alpha by 2 plus g square sin square alpha by 2। ওকে, দেখো আরেকবার আমরা পড়ে নিচ্ছি। কোন বিন্দুতে ক্রিয়ারত দুইটি বলের বৃহত্তম এবং ক্ষুদ্রতম লব্ধির মান যদি যথাক্রমে f এবং g হয়, তাহলে প্রমাণ করতে হবে তাদের মধ্যবর্তী কোণ আলফা হলে লব্ধির মান হবে দিস। তা আমরা জানি বৃহত্তম লব্ধি হচ্ছে দুইটি বলের যোগফল, অর্থাৎ তারা যখন একই দিকে ক্রিয়া করে, এবং ক্ষুদ্রতম লব্ধি হচ্ছে দুইটি বলের বিয়োগফল, অর্থাৎ বড়টা থেকে ছোটটা বিয়োগ যখন তারা বিপরীত দিকে ক্রিয়া করে। যা হোক, মনে করি বল দুটি P ও Q, যেখানে P গ্রেটার দেন Q আমরা ধরে নিলাম,
তাহলে প্রশ্ন মতে একটু খেয়াল করে দেখো, বলা হচ্ছে তাদের বৃহত্তম লব্ধি f। তাহলে আমরা বলতে পারি প্রশ্ন মতে p প্লাস কিউ ইকুয়াল হবে f, এবং ক্ষুদ্রতম লব্ধি g। আমরা যেহেতু p গ্রেটার দ্যান q বলেছি, তাহলে ক্ষুদ্রতম লব্ধি হবে p মাইনাস কিউ, দ্যাট ইজ g। এটা দিলাম 2 নম্বর। তাহলে দেখো 1 এবং 2 আমরা যদি যোগ করি, তাহলে 1 এবং 2 যোগ করলে এখানে q এবং q কাটা যাবে, থাকবে 2p। 2p ইকুয়াল f প্লাস g, বা p ইকুয়াল f প্লাস g বাই 2। একইভাবে 5p এর মান বসিয়ে যে কোনো একটাতে, অথবা 1 থেকে 2 বিয়োগ যদি করি, 1 বিয়োগ 2 করে পাই 2q ইকুয়াল f মাইনাস g, that is q ইকুয়াল f মাইনাস g বাই 2। অর্থাৎ আমরা দুটি মান পেলাম, p এবং q এর। এই মান দুটি আমরা পরবর্তীতে ব্যবহার করব। আমি একটু সুবিধার জন্য মানটা এখানে লিখে রাখছি। p ছিল f প্লাস g বাই 2 এবং q ছিল f মাইনাস g বাই 2। আশা করি তোমরা মান দুটি মনে রাখবে। তাহলে দেখো এরপরে ধরি বল দুটির মধ্যবর্তী কোণ আলফা হলে তাদের লব্ধি ইকুয়াল r। তাহলে আমরা জানি, সুতরাং r স্কয়ার ইকুয়াল p স্কয়ার প্লাস q স্কয়ার প্লাস 2pq cos আলফা। এই সূত্রটা আমরা জানি। তো একটু আগে আমরা p এবং q এর মান ব্যবহার করলাম, সেই মানগুলো ব্যবহার করতে পারি, কারণ আমাকে লব্ধি বের করতে বলা হয়েছে f এবং g এর মাধ্যমে। তাহলে p q এর পরিবর্তে f g আনবো আমরা p এবং q এর মান বসিয়ে, দ্যাট ইজ p স্কয়ার মানে খেয়াল করো f প্লাস g বাই 2 হোল স্কয়ার, q স্কয়ার মানে f মাইনাস g বাই 2 হোল স্কয়ার, প্লাস 2p মানে f প্লাস g বাই 2, q মানে f মাইনাস g বাই 2 ইনটু cos আলফা। তাহলে এটা স্কয়ার করলে হবে 1/4 f প্লাস g হোল স্কয়ার, এটা 1/4 f মাইনাস g হোল স্কয়ার। এন দেখো একটা টু কাটা যাবে, থাকবে হাফ ইনটু f স্কয়ার মাইনাস g স্কয়ার cos আলফা। একটু খেয়াল করলে দেখবে এটা a প্লাস b ইনটু a মাইনাস b এর ফর্মুলা। চাও এই দুটো থেকে আমরা প্রথম দুটো থেকে 1/4 কমন নিতে পারি। কমন নিলে f প্লাস g হোল স্কয়ার প্লাস f মাইনাস g হোল স্কয়ার, আর এটা হচ্ছে হাফ ইনটু f স্কয়ার মাইনাস g স্কয়ার cos আলফা। তো দেখো এটা একটা ফর্মুলা a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার। ফর্মুলাটা ছিল 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার, আর এটা হচ্ছে হাফ f স্কয়ার মাইনাস g স্কয়ার cos আলফা। তো দেখো এই লাইনের পরে আমরা লিখতে পারি, আমরা একটু উপর দিকে মুছে দিচ্ছি, খেয়াল দেখো আমি প্রতি লাইনে r স্কয়ার লিখতে পারতাম, লিখে নেই এখানে একটু লিখতেছি পরবর্তীতে এই লাইনটাকে আমাদের নজরে আনার জন্য। দেখো অর্থাৎ r স্কয়ার ইকুয়াল, এখানে খেয়াল করো 1/4 এবং 2 এটা গুণ করলে হাফ হবে, তাহলে হাফ f স্কয়ার প্লাস হাফ g স্কয়ার, আর এটা হলো হাফ f স্কয়ার cos আলফা মাইনাস
হাফ জি স্কয়ার কজ আলফা। তাহলে আমরা এইটা এবং এইটা দেখো এই দুটো থেকে হাফ এফ স্কয়ার কমন নিতে পারি, এখানে থাকে 1 আর ওখানে থাকবে কজ আলফা। আর বাকি দুটো থেকে আমরা হাফ জি স্কয়ার কমন নিতে পারি, তাহলে এখানে থাকবে 1, এখানে থাকবে মাইনাস কজ আলফা। সো হাফ এফ স্কয়ার, তোমাদের নিশ্চয় মনে থাকার কথা সূত্র 1 প্লাস cos থিটা, ফর্মুলা ছিল 2 cos স্কয়ার থিটা বাই 2, আর 1 মাইনাস cos থিটা ফর্মুলা ছিল 2 sin স্কয়ার থিটা বাই 2। এই সূত্র দুটো আমরা এখানে কাজে লাগাবো। তাহলে 1 প্লাস cos আলফা হবে 2 cos স্কয়ার আলফা বাই 2, আর 1 মাইনাস cos আলফা হলো 2 sin স্কয়ার আলফা বাই 2। এই 2 আর 2 কাটা যাবে, থাকবে f স্কয়ার cos স্কয়ার আলফা বাই 2, আর এখানেও তাই g স্কয়ার sin স্কয়ার আলফা বাই 2। দিস ইজ r স্কয়ার, সো r ইকুয়াল root over of this। হ্যাঁ, এটা আমাকে প্রমাণ করতে বলা হয়েছিল। হ্যাঁ, ধন্যবাদ, আজকে এ পর্যন্তই।